আপনারা দেখছেন সুহান নিউজ 24। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পালিত হলো দেশের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায়। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শোনেনি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া যায়, কারণ সকলে নেতাজি সুভাষচন্দ্র বসু দুটি উক্তি মনে রাখে। সেই দুটি উক্তি হলো, দিল্লি চলো এবং আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। আজ সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আপনাদের সামনে একটি অজানা কিছু বিষয় আলোকপাত করব, যে বিষয়টা হয়তো সকলেরই হয়তো অজানা। এই বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কয়েকটি বিষয় আলোচনা করছি, এবং তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নাম জড়িয়ে আছে। 1922 সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের 4টি জেলায় বিধ্বংসী বন্যা হয়। আত্রি নদী বিধৌত এলাকা জুড়ে বন্যা চরম ক্ষতিগ্রস্ত হয়। 15 লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশই ছিল মুসলমান। তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগ্রাম মহকুমার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বালুরঘাট মহকুমার ধামর আইহাট ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তার সফর সঙ্গীও ছিলেন ডক্টর যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয়। সেই বেঙ্গল রিলিফ কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণের সাহায্যের জন্য আবেদন করেন। প্রায় তৎকালীন সময়ে 4 লক্ষ টাকা ত্রাণ উঠেছিল। 1928 সালে 26শে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেন করে হিলিতে এসেছিলেন। হিলি স্টেশন বর্তমান নাগরে নেতাজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। এই হিলি স্টেশন বর্তমান বাংলাদেশের মধ্যেই পড়েছে। হিলির তৎকালীন জমিদার কুমোদনাথ রায়ের সঙ্গেও নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রে কথা বিভিন্ন নথি থেকেও জানা যায়। হিলির সারদা ভুবন পাঠাগার পরিদর্শন করে ভিডিটর বুকে সুভাষচন্দ্র বসুর মন্তব্য লিখেন। কংগ্রেস নেতা প্রতাপ চন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন। তাছাড়াও ওই কংগ্রেস নেতা নিশীথ কুণ্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স এর শাখা হিলির পাশাপাশি অবিভক্ত দিনাজপুরেও ছিল। বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সুরজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত্রি কাটিয়েছিলেন। সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দ্বার উদ্ঘাটন করেন। সেই কংগ্রেস ভবন আজ আর নেই, রাত্রি নদীতে বন্যায় তলিয়ে গিয়েছে। সেই সময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতেও প্রকাশিত হয়। রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকাতে লিখেছিলেন, দুর্ভিক্ষের অবস্থা এখনও পূর্ববৎ রয়েছে। এই দুর্ভিক্ষের অন্যভাবে পুত্র কন্যা বিক্রয়ের সংবাদ পাওয়া যায়। ভারতবাস মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার দেশবাসী এখনও পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি। আপনাদের সামনে সেই তথ্যটাই তুলে ধরলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্যা দেখতে এসেছিলেন। উত্তরবঙ্গের
অবিভক্ত দিনাজপুর জেলায় যে বন্যা হয়েছিল সেখানে এসেছিলেন, আপনাদের সামনে সেটাই তুলেছিলাম। কারা কারা এই ইতিহাসটা জানতেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন কি বলছেন স্বাধীনতা সংগ্রামের একজন নাতি, যেনার বাড়িতে রাত কাটিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, তার নাতি কি আপনারা শুনুন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে, আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসেছিলেন 1928 সালে, এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে। রাত্রিবেলা ছিলেন, রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন, এবং শুনেছি যে আমার বাবার ঠাকুমা তাকে 52 রকম পদ দিয়ে খাইয়েছিলেন। তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন, এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন। সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন। তা আমি সেই শরৎচন্দ্রের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি, এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন। আপনার নাম? আমার নাম সুশোভন চ্যাটার্জি, অ্যাডভোকেট। I happen to be the grandson of late শরৎরঞ্জন চ্যাটার্জি। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান। তিনি প্রথমে এসেছিলেন হিলিতে, সেটা 1928 সালের 26শে মে। তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন। বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে, এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর। তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন, এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয়, এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেতা নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন, এবং তিনি পরবর্তীকালে ফিরে যান। কিন্তু মূল বিষয় হলো যে তার যে মূল আগমন, সেই আগমনটা হিলি কেন্দ্রিক। কারণ তিনি হিলিতে এসেছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন, তিনি তাকে স্বাগত জানান। তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব, যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল, এবং নেতাজি সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল। অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম, সেই তরুণ সংঘের মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করত গোপনে, এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল। এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এবং তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ, ছিলেন শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায়। আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র, সেখানে তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে, তাদের মধ্যে অন্যতম ছিলেন হৃষিকেশ তরফদার, নির্মাল্য সেন, নরেন ঘোষ এবং লোকেন রায়। তো সুতরাং দিনাজপুর, নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক, এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে। এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন, তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন, এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন। ভারত কেন, পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা, তার সেই আজাদহিন্দ বাহিনীর ঘটনা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা, ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি, একটি রাতে তিনি ছিলেন, এবং তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন। এবং তারপর তিনি দিনাজপুরে চলে যান, দিনাজপুরে তিনি ফিরে যান। এবং সেই সময় পরবর্তীকালে তিনি এসেছিলেন, সেটা একবার বন্যা, সেই বন্যা হয়েছিল দিনাজপুরে। সেই সময় তিনি রিলিফের কাজের জন্য তিনি এসেছিলেন, এবং সেখানে তিনি সভা করেছিলেন, এবং স্থানীয় যারা রিলিফ কর্মী তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছিলেন। আপনার নাম? সমিত ঘোষ।
আপনি কি পদে আছেন? শিক্ষকতা